আসসালামু আলাইকুম। মোহতারাম, মজলিসটা মোটামুটি ঠিক আছে বাবা, কিন্তু মাঝে মাঝে গোলমাল আছে। এই ফাঁকা গেলা কিন্তু পূরণ করতে হবে। আমরা এখানে যারা বসে আছি জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি, আর আমাদের দ্বারাতে অন্যায় হইতে পারে না বাবা। আর যারা আমরা আছি সকলেই কিন্তু মুসলমান, তাই তো নাকি? তো বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত বাবজি ভাই দরদি আছে, আমরা নবীর সুন্নত কারা কারা মানবো একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখান। সুন্নত মানবো কারা? হাত তোলেন। কে তুলে নিগো? আপনি চাদরওয়ালা হাত তুলেন নি কেন? হাত নাই নাকি? কাটা নাকি হাত? মাশাআল্লাহ। সুন্নতটা হলো জমে বসা, গুছিয়ে বসা। আপনার সামনে যতটুকুন ফাঁকা আছে পূরণ করা, ফাঁকা না রেখে সামনের দিকে একটু আগিয়ে আসুন, গুছিয়ে বসুন, তাহলে পূর্ণ হয়ে যাবে বাবা। লড়ে চড়ে বসুন। আপনারা হাত তুলেছেন, ওয়াদা করেছেন যে ইনশাল্লাহ সুন্নত মানব। চলে আসুন। চাদরওয়ালা, এই যে গোলাপি চাদরওয়ালা, এসো। মাশাআল্লাহ। কি বাড়ি থেকে বিবি বলিয়েছে যে খবরদার যেখানে যে বসবার উঠো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগো আগো, ওরা ওখানে ওই পানির ট্যাঙ্কির ওখানে কারা মানুষ তো মনে হয়েছে নাকি? এই ছেলে, বসো, জায়গা আছে দিকে বসো, বসে যাও। মাশাআল্লাহ বারাকাল্লাহ, বসে যাও ভাই। সোনা আমার, মানিক মধু সোনা কইলজে, বসো বসো, সকলে বসে যাও। মাশাআল্লাহ। আছে এই মাদ্রাসার এই সাইডে একজন যেন দাঁড়িয়ে না থাকে। এতে তালবেলি মৌলবি সাধারণ যাই হোক, ওগুলা কারাগুলা মাঝে কাছে। শাহরুখ খান, চলো চলো, একজন ওখান থেকে হবে না। একজন মানুষের যেন মাদ্রাসার এখানে দাঁড়িয়ে না থাকে। হুজুর টুজুর কেউ লাই। চল এদিকে জায়গা পড়েছি, কখনো কোনো কাজ কি? কিসের কাজ? এই সেটা কারা গো? সব ভিডিও ম্যান নাকি? হয়তো ওরা ভাই বসো, আর না ঘটো খসো। তোমাদের এই মোবাইল কেউ চুরি করবে না, যাও। মাশাআল্লাহ। কিন্তু ওই জায়গাটা কি পূরণ হবে না? শোনা, একটু আগে এসেন, আগে এসে চলে আসুন, আগে আসুন, আগে আসুন, ওই জায়গাটা পূরণ করুন। আরে এটা কথা মানে গো। ভাই আপনারা আগে আসুন, নয়তো রাস্তা দেন, মানুষ যাতে চলে আসুক। দুটোর একটা। আর একটা কথা শুনেলেন, যারা জীবনে মা বাপের কথা মানেনি, শুনেনি, তারা মৌলবি শালার কথা শুনবে বলে মনে হয়? এই কথা বলেন। তারা হলো বাপের হারামি ছেলে। কি ছেলে? বাপের হারামি ছেলে। যারা জীবনও মা বাপের কথা মানেনি, তারা মৌলবীর কথা জীবনও শুনবে না। কি? আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। যারা আমরা দাঁড়িয়ে আছি দয়া করে মেহেরবানি করে একটু বসুন। এটা বরকতি মজলিস, রহমতি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা। এই সাইডটা পূর্ণ ফাঁকা আছে। যারা ওই মাদ্রাসার দিকে আপনারা দাঁড়িয়ে আছেন, আমার তো কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে। হ্যাঁ, অনেক সময় অনেকজনের দাঁড়িয়ে থাকে, ফোড়া উঠেছে, ফোড়া উঠলে ফেটে গিয়ে হয়তো কারো গায়ে লেগে দিতে পারে। তা আপনাদের যারা দাঁড়িয়েছেন কারো ফোড়া তো উঠেনি না? ফোড়া উঠে গেছে?
ফোড়া উঠলে ফেটে গিয়ে লাগতে পারে বলে ভয়ে নাও বসতে পারে। তো দয়া করে মেহেরবানি করে বসে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ। আজকের এই সভার যোগ্যতম মনোনীত সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানী সম্মানী বাবা জীবন ভাইয়েরা, স্নেহের বাচ্চারা, মায়েরা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যাপন করে মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ বাবা, কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা বসে আছে বাবা, আমাদের গুনাহ নাই এমন কোনো লোক এখানে আছে? কথা বলেন। প্রতিটি মানুষের গুনাহ আছে, কিন্তু সেই গুনাহকে ক্ষমা করবেন যিনি, তিনি হলেন আপনার আমার স্রষ্টা, তিনি আপনার আমার রব, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি উসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, সারা কুল কায়নাতের মালিক। সে আল্লাহর দরবারে আরেকবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্বনবী আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ মুসলমান গো, এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বা করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন, এমনকি সাহাবারা নতুন বিবাহ করে বাসর করে বিবিকে ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? জোরে বলুন। যে সাহাবারা জীবনকে বাজি রেখে ইসলামের জন্য রক্ত দিয়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। ও মুসলমান, সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, মুসলমানরা জীবনের মায়া করে না, মুসলমানরা বিবির মায়া করে না, মুসলমানকে আটকাতে পারবো না। ওগো স্বামী, আপনি দয়া করে গোসল টুকুন করে যাবেন, আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে। আমরা বলে বিবিরে, আমি গঞ্জলা
যদি গোসল করতে গিয়ে যদি রসুলের ক্ষতি হয়ে যায়, দিনের ক্ষতি হয়ে যায়, কেমন নবীর প্রেমিক। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে দিলাম, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বানবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। নবীর প্রেমিক কাকে বলেন? হযরত হানজালা অলঙ্ঘা তরবারি নিয়ে চলে গেল, জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন। হযরতে হানজালা শহীদ হয়ে গেল। প্যারা নবী, দয়া নবী, মার নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলাকে এক জায়গায় করা হলো। হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী, গজল আছে না, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মালো দৌলত যা ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি, হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামীকে আপনি গোসল টুকুন দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আমার হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজো। সমস্ত সাহাবারা চতুর্দিকে খুঁজলেন। বলে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিকে দেখলাম হানজালার লাশ নেই। রাসূলুল্লাহ দেখলেন কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। কে ব্যাপার, কাফের বেঈমানরা আমার হানজালার লাশকে কি তারা দখল করে নিয়ে গেল, হাইজ্যাক করে নিল? কিন্তু রাসূলুল্লাহ উপরের দিকে যখন তাকায়, নিচে থেকে টোপে 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 পানি নিচের দিকে চলে আসে। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা পৌঁছে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকায়,
আর বলে হানজালা রে, নিজের জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করলে বিবির মপুর কোনো মায়া নাই। ও হানজালা, তুমি আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দিলে। ও হানজালার বিবি গো, কান করে তুমি শুনে নাও, আমার আল্লাহ হানজালাকে নিজের পানি দিয়ে, দুনিয়ার সাধারণ পানি দিয়ে আল্লাহ গোসল দেন নাই। হযরতে হানজালাকে আল্লাহ হাউজু কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। হযরতে হানজালা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? রাসূলুল্লাহ বললেন, সাহাবারা সমস্ত লাশগুলোকে তোমরা দাফন করবা, কিন্তু আমার হানজালার লাশ যখন তোমরা দাফন করবা, খবরদার বেয়াদবি করবা না, তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করে দাফন করবা। হযরতে হানজালার লাশটা যখন কবরে নামানো হলো, আল্লাহ নবী হানজালার লাশের দিকে তাকায় আর মুচকি মুচকি নবীজি হেসে যায়। সাহাবারা অবাক হয়ে গেল, কি ব্যাপার? হানজালার লাশের দিকে রাসূলুল্লাহ তাকায় আর রাসূলুল্লাহ যখন হাসি দেখলেন, সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হানজালার লাশটা কবরে নামালেন, সেই সময় আপনি মুচকি মুচকি হাসছিলেন, বলবেন রাসূলুল্লাহ বললেন, সাহাবারে, আমার হানজালার উপরে আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, আমার হানজালার লাশ নেওয়ার জন্যে জান্নাতের হুর গেলে মানেরা আমার হানজালার লাশ নিয়ে টানাটানি করে। এই জন্যে আমি নবী দেখে মুচকি মুচকি হেসে যায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এ ছিল সাহাবাদের জীবনী। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আজ আমি বলবো, বাপরে, আপনাদেরকে বলবো, জীবন দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, বিবিকেও ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমানরা চাইছে কোরআন থব না, আর আমরা বলবো, ও বেঈমান, যতই চেষ্টা করিস না কেন, এ কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বাপ, হাত তুলে দিলাম। এই দেখেন, আল্লাহ নিজেই বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, কোন হাতে বাই করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই জালসাই বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক। এই 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 দেখো, দেখেছো, এরা বুঝতে পেরেছে, এবার আদায় করবে, উঠে পালায়, ঝাল বড়া কিনতে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাত জিজ্ঞাসা করবে, এই হাতের বদলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আজ আমি বলবো, বাপ, লম্বা চওড়া বায়ান নয় রে বাবা। আজকে এই মাদ্রাসার জন্য এই দেখেন তিনজন রত্ন বসে আছে, এ বাবা পাখি বসে আছে, এ দেখেন কোরআনের পাখি বসে আছে। এ কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। সর্বপ্রথম এই তিনজন কোরআন হাফেজের নামে তিনজন দরুদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে, বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ মুসলমান গো, এই কোরআন
সন্তানের জন্য সাহাবারা মার খেলেন, বিবিকে বা করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। এমনকি সাহাবারা নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে তিনি জিহাদের ময়দানে জীবন পর্যন্ত দিয়েছে। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান জোরে বলুন? যে সাহাবারা জীবনকে বাজি রেখে ইসলামের জন্য রক্ত দিয়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। ও মুসলমান, সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, মুসলমানরা জীবনের মায়া করে না, মুসলমানরা বিবির মায়া করে না, মুসলমানকে আটকাতে পারবো না। ওগো স্বামী, আপনি দয়া করে গোসল টুকুন করে যাবেন, আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে। হানজালা বলে, বিবিরে, আমি হানজালা যদি গোসল করতে গিয়ে যদি রসুলের ক্ষতি হয়ে যায়, দিনের ক্ষতি হয়ে যায়। কেমন নবীর প্রেমিক! হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে দিলাম, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা বানবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। নবীর প্রেমিক কাকে বলেন? হযরত হানজালা অলঙ্ঘা তরবারি নিয়ে চলে গেল, জিহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন। হযরত হানজালা শহীদ হয়ে গেল। প্যারা নবী, দয়া নবী, মায়ার নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলাকে এক জায়গায় করা হলো। হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, মায়ার নবী। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মালো দৌলত যা ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
এ মুসলমান দরদি, হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামীকে আপনি গোসলটুকু দিয়ে দেবে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আমার হানজালার লাশটা কোথায় তোমরা খুঁজো। সমস্ত সাহাবারা চতুর্দিকে খুঁজলেন। বলে, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা চতুর্দিকে দেখলাম হানজালার লাশ নেই। রাসূলুল্লাহ দেখলেন কোথাও লাশ খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার, কাফের বেঈমানরা আমার হানজালার লাশকে কি তারা দখল করে নিয়ে গেল, হাইজ্যাক করে নিল? কিন্তু রাসূলুল্লাহ উপরের দিকে যখন তাকায়, নিচে থেকে টোপে 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 পানি নিচের দিকে চলে আসে। রাসূলুল্লাহর সামনে হানজালার লাশটা পৌঁছে গেল। আল্লাহ নবী হানজালার দিকে তাকায় আর বলে, হানজালা রে, নিজের জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মায়া নাই, নতুন বিবাহ করলে বিবির মপুর কোনো মায়া নাই। ও হানজালা, তুমি আজকে ইসলামের জন্য জীবন দিয়ে দিলে। ও হানজালার বিবি গো, কান করে তুমি শুনে নাও, আমার আল্লাহ হানজালাকে নিজের পানি দিয়ে, দুনিয়ার সাধারণ পানি দিয়ে আল্লাহ গোসল দেন নাই। হযরতে হানজালাকে আল্লাহ হাউজু কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। হযরতে হানজালা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? রাসূলুল্লাহ বললেন, সাহাবারা, সমস্ত লাশগুলোকে তোমরা দাফন করবা, কিন্তু আমার হানজালার লাশ যখন তোমরা দাফন করবা, খবরদার বেয়াদবি করবা না, তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করে দাফন করবা। হযরতে হানজালার লাশটা যখন কবরে নামানো হলো, আল্লাহ নবী হানজালার লাশের দিকে তাকায় আর মুচকি মুচকি নবীজি হেসে যায়। সাহাবারা অবাক হয়ে গেল, কি ব্যাপার? হানজালার লাশের দিকে রাসূলুল্লাহ তাকায় আর রাসূলুল্লাহ যখন হাসি দেখলেন, সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হানজালার লাশটা কবরে নামালেন, সেই সময় আপনি মুচকি মুচকি হাসছিলেন, বলবেন রাসূলুল্লাহকে বল। রাসূলুল্লাহ বললেন, সাহাবারে, আমার হানজালার উপরে আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি, আমার হানজালার লাশ নেওয়ার জন্যে জান্নাতের হুর গেলে মানেরা আমার হানজালার লাশ নিয়ে টানাটানি করে। এই জন্যে আমি নবী দেখে মুচকি মুচকি হেসে যায়। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এ ছিল সাহাবাদের জীবনী। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। আজ আমি বলবো, বাপরে, আপনাদেরকে বলবো, জীবন দিতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, বিবিকেও ব্যয় করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। আজকে বেঈমানরা চাইছে কোরআন থব না, আর আমরা বলবো, ও বেঈমান, যতই চেষ্টা করিস না কেন, এ কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বাপ, হাত তুলে দিলাম। এই দেখেন, আল্লাহ নিজেই বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করে বলবে, কোন হাতে বাই করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই জালসাই বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক। এই 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 দেখো, দেখেছো, এরা বুঝতে পেরেছে, এবার আদায় করবে, উঠে পালাই, ঝাল বড়া কিনতে যাবে। হ্যাঁ,
আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাত জিজ্ঞাসা করবে, এই হাতের বদলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আজ আমি বলবো বাপ, লম্বা চওড়া বয়ান নয় রে বাবা, আজকে এই মাদ্রাসার জন্য এই দেখেন তিনজন রত্ন বসে আছে, এ বাবা পাখি বসে আছে, এ দেখেন কোরআনের পাখি বসে আছে। এ কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইব না। সর্বপ্রথম এই তিনজন কোরআন হাফেজের নামে তিনজন দরুদি ডানে বায়ে পিছনে সামনে ওপরে বলে হুজুর গো আমার কাছে জান আছে।